হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর 4.2 এর অঙ্কগুলোর সমাধান দেখব। দেখো এখানে 15 নঙে বলা হয়েছে x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার p প্লাস q মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p ইন্টু x টু দি পাওয়ার r ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার r প্লাস p মাইনাস q ইকুয়াল টু 1 প্রমাণ করতে। তাহলে আমি আগে এখানে কোশ্চেনটা লিখে নিয়েছি। দেখো আমরা জানি যে ভিত্তি একই হলে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমরা এটা x টু দি পাওয়ার p মাইনাস কিউ লিখতে পারি হোল টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস r, আর এটা x টু দি পাওয়ার কিউ মাইনাস r হোল টু দি পাওয়ার কিউ প্লাস r মাইনাস p, এটা x টু দি পাওয়ার r মাইনাস p হোল টু দি পাওয়ার r প্লাস p মাইনাস কিউ। তাহলে এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার, তাহলে পাওয়ার আমরা গুণ করে দেব। এক্স টু দি পাওয়ার পিপি গুণ করলে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর, তারপর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস কিউ আর। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। ইন্টু একভাবে এটার ক্ষেত্রেও যদি গুণ করি এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এক্ষেত্রে গুণ করলে হবে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তাহলে দেখো এখানে কি কাটা চলে যায়, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, আর এখানে হচ্ছে প্লাস কিউ আর মাইনাস কিউ আর, এবং এখানে হচ্ছে প্লাস পি আর মাইনাস পি আর। এবার দেখো সবাই যেহেতু এক্স ভিত্তিক এবং সবার মাঝখানে ইন্টু আছে, তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে দিয়ে দিতে পারি। এক্স টু দি পাওয়ার প্রথম ক্ষেত্রে আছে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, প্লাস তারপর রয়েছে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন দেখো কে কাটা চলে যায়, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, অর্থাৎ সবাই কিন্তু কাটা চলে যায়। তো সবাই যদি কাটা চলে যায় আর থাকে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে রাইট অ্যান্সার প্রমাণ হয়ে গেল। এরপর আসো 16 নং। এখানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ দেওয়া আছে। তোমাকে দেখাতে বলছে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তাহলে আমার দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এ। তাহলে দেখো আমি এইটা থেকে প্রমাণ করব, বা আমরা এখানে সি এর মান বসাতে পারি। সি এর মান দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমরা এখানে বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড ইকুয়াল এ লিখতে পারি, বা বি টু দি পাওয়ার পাওয়ারের পর পাওয়ার, তাহলে পাওয়ার গুণ করে দিব ইকুয়াল এ, বা এখানে এবার বি এর মান বসাবো। বি এর মান দেখো এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তাহলে এখানে বি এর জায়গায় এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল এ, বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল এ। তাহলে দেখো আমি উভয়পক্ষ থেকে ভিত্তি কাটা দিতে পারি এবং এখানে এর উপর কিন্তু পাওয়ার 1, তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল 1। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো কিছু আমরা সমাধানের অঙ্ক দেখব, অর্থাৎ এখানে আমরা চলকের মান বের করব। 17 নং। 17তে বলা আছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 8। তাহলে এখানে যদি আমরা এক্স এর মান নির্ণয় করতে চাই, আমরা 4 টু দি পাওয়ার এক্স লিখব, আর এটাকে আমরা 2 ভিত্তিক সাজাবো। আমরা 2 কিউব লিখতে পারি, বা এই 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি হোল টু দি পাওয়ার এক্স। অর্থাৎ আমাদের লক্ষ্য হবে উভয়কে আমরা ভিত্তিগুলো একই করব, যাতে আমরা ভিত্তি কাটা দিতে পারি, কারণ আমরা যে এক্সের মান নির্ণয় করব সে কিন্তু পাওয়ারের জায়গায় রয়েছে। তো পাওয়ারের মান বের করতে হলে আমরা ভিত্তি কাটা দিতে হবে, বা এখানে তাহলে 2 টু দি পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার পাওয়ার গুণ হবে 2x ইকুয়াল টু কিউব। তাহলে উভয়পক্ষ থেকে ভিত্তি চলে গেছে, আমার হবে আর 2x ইকুয়াল 3, বা x ইকুয়াল হবে 2 ওই পাশে গিয়ে ভাগ, অর্থাৎ 3/2। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো 18তে বলা হয়েছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। তাহলে এখানেও আমরা বা 2 টু দি পাওয়ার
2x প্লাস 1 রাখবো, আর এটা কিন্তু 2 টু দি পাওয়ার 7 সাজানো যায়। বা তাহলে আমরা উভয়ক থেকে 2 বাদ দিতে পারি, আর থাকবে 2x প্লাস 1 ইকুয়াল 7। বা 2x ইকুয়াল প্লাস 1 ওই পাশে গিয়ে -1, আর 7 1 মাইনাস হচ্ছে 6, বা x ইকুয়াল 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ হবে 3। তাহলে এক্ষেত্রে x এর মান বের হবে 3। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো 19-এ বলা হয়েছে √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল কিউবিক √3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। তাহলে আমরা যদি এখানে x এর মান নির্ণয় করতে চাই, বা এখানে 3 টু দি পাওয়ার যদি আমি রুটটা তুলে ফেলি, রুটের মান হাফ, তাহলে এই জায়গায় হাফ বসবে, হোল টু দি পাওয়ার x প্লাস 1। আর এখানেও আমরা রুট তুলে ফেলবো, কিন্তু যেহেতু এটা কিউবিক রুট অর্থাৎ রুটের এই জায়গায় যদি কেউ থাকে সে কিন্তু পাওয়ারে 1 ডিভাইডেড আকারে হয়ে যায়, অর্থাৎ 1 ডিভাইডেড বাই এই জায়গায় যে থাকবে তাকে তোমরা দিবা। এরপর উপরে রয়েছে 2x মাইনাস 1 বা 3 টু দি পাওয়ার, এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার, তাহলে আমরা পাওয়ার গুণ করে দিব। 2 যেহেতু নিচের 2 নিচে বসবে, আর x প্লাস 1 হবে উপরে, ইকুয়াল 3 টু দি পাওয়ার, এখানে উপরে হবে একইভাবে 2x মাইনাস 1 এবং নিচে হবে 3। তাহলে আমরা উভয়পক্ষ থেকে 3 বাদ দিতে পারি, আর রয়েছে আমার x প্লাস 1/2 ইকুয়াল 2x মাইনাস 1/3। এখন আমরা কোনাকুনি গুণ করে দেব, 2-র সাথে যদি এটা গুণ করি হবে 4x প্লাস -2 ইকুয়াল, এবার এই সাইডটা গুণ করবা 3x প্লাস 3 বা 4x প্লাস 3x এই পাশে এসে হবে -3x ইকুয়াল 3, -2 ওই পাশে গিয়ে হবে +2, বা 4x মাইনাস 3x ইকুয়াল x, আর ওই পাশে হবে 5। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো 20-এ বলা হয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। বা এখানে আমরা যেহেতু মাঝখানে যোগ রয়েছে আমরা কিন্তু এদেরকে গুণ করে দিতে পারি। তার আগে একটা কাজ করবা, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু এটাকে আমরা 2 ইনভার্স x লিখতে পারি ইকুয়াল 3। বা 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর 2 ইনভার্স x মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার x ইকুয়াল 3। এবার আমরা এখানে যে সূচকটা রয়েছে অর্থাৎ 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x, এতক্ষণ যে নিয়মগুলো করেছিলাম সেখানে কিন্তু আমরা উভয়পক্ষ থেকে হয় পাওয়ার বাদ দিতে পেরেছি, না হলে ভিত্তি বাদ দিতে পেরেছি। কিন্তু এই ক্ষেত্রে সেরকম কোনো সুযোগ নেই, তাই আমরা যে সূচকটা রয়েছে সেটা সমান অন্য একটা চলক ধরে নেব। ধরি আর 2 টু দি পাওয়ার x ইকুয়াল a প্লাস 2 ইন্টু এখানে হবে 1/a ইকুয়াল 3। তোমরা একটা সাইড নোট দিবা, ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল a। বা এবার এখানে তোমরা লসাগু নিবা, যদি লসাগু নাও a গুণ করলে হবে a স্কয়ার, প্লাস এখানে a চলে যাবে আর হবে 2 ইকুয়াল 3। এবার কোনাকুনি গুণ করো, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3। এবার যদি আমি প্লাস 3 এই পাশে আনি তাহলে হবে -3a, অর্থাৎ a স্কয়ার -3a আর সাথে +2 রয়েছে ইকুয়াল 0। তাহলে এটা একটা মিডল টার্মের রাশি, আমরা এখন এটাকে মিডল টার্ম করব। বা a স্কয়ার, এখানে যেহেতু 2 রয়েছে আমরা -2a প্লাস -a, অর্থাৎ মিডল টার্মের নিয়মটা আশা করি তোমরা জানো। এই জায়গায় যে থাকবে অর্থাৎ ধ্রুবপদকে ভেঙে এমন দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে এখানে আমরা মাঝখানের চলকটা যাতে সহগটা মিলাতে পারি। তাহলে এখানে দেখো এখানে মনে মনে 1 রয়েছে, তাহলে আমরা 2 একে 2, এটা কিন্তু গুণ করে মিলাতে হবে, এবং আমি যদি এই দুটো যোগ করি তাহলে কিন্তু 3 মিলতেছে, অর্থাৎ 2টা এ আর একটা যোগ করলে 3a। এটাই হচ্ছে মিডল টার্মের নিয়ম। +2 ইকুয়াল 0। এবার আমরা কমন নিব, এখান থেকে যদি a কমন নিই তাহলে পাবো a-2, তারপর মাইনাস, এখান থেকে কিছুই কমন যায় না, আর কিছু কমন না গেলে সেখানে আমরা মনে মনে 1 কমন নিব। 1 কমন নিলে a প্লাস -2 ইকুয়াল 0। বা a-2 ইন্টু a-1 ইকুয়াল 0। এবার হয় অথবা হয় a-2 ইকুয়াল 0 বা a ইকুয়াল 2। তাহলে আমরা এর মান ধরেছিলাম 2 টু দি পাওয়ার x, সেটা লিখে দিব 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2। তাহলে আমি যদি উভয় পক্ষ থেকে 2 কাটা চলে যাই, এখানে পাওয়ার মনে মনে 1, তাহলে x ইকুয়াল 1।
অথবা a মাইনাস ওয়ান ইকুয়াল 0 বা a ইকুয়াল 1, তাহলে আমরা এর মান ধরেছিলাম 2^x। তো এখানে যদি 1 থেকে থাকে, আমরা ভিত্তি যদি একই করতে চাই, এটাকে কিন্তু আমরা 2^0 দিতে পারি। তার কারণ এখানে 2 রয়েছে, তো আমাকে মিলানোর সুবিধার্থে আমার এই পাশেও 2 নিয়ে আসতে হবে। আর কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় তাহলে কিন্তু তার মান 1 হয়। তোমরা তোমাদের সুবিধার্থে যদি এই পাশে 5 থাকে তাহলে ওই পাশেও 5 নিয়ে আসবা, 2 থাকলে 2 নিয়ে আসবা, মানে হচ্ছে যেটাই থাকে সেটাই নিয়ে আসবা মিলানোর সুবিধার্থে। বা x ইকুয়াল 0, অর্থাৎ এখানে x এর মান দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। আশা করি আজকের বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো। অন্য একটি ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।